ঢাকা নোয়াখালী রুটে একটা নতুন বাস যুক্ত হয়েছে, যে বাসটার নাম হচ্ছে সারা এক্সপ্রেস। সেদিন ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার সময়ে এই সারা এক্সপ্রেসের যাত্রী হয়েছিলাম, আর যাত্রী হয়ে প্রথমবারের মতো বেশ কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতেই এই কন্টেন্টটি বানানো। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এটি একটি নন পেইড কন্টেন্ট, অর্থাৎ সারা এক্সপ্রেস কর্তৃপক্ষ কিংবা সারা এক্সপ্রেসের মালিকদের কাছ থেকে কোনোরূপ অর্থ বা কোনোরূপ সুযোগ সুবিধা ছাড়াই আমি কন্টেন্টটি তৈরি করেছি এবং অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটি কথা শুরুতে না বললে নয়, সারা এক্সপ্রেসে যখন আমি প্রথম উঠলাম তখন সারা এক্সপ্রেসের ভেতরের যে ইন্টেরিয়র সেটা দেখে বেশ মুগ্ধ হয়েছে, বিশেষ করে সারা এক্সপ্রেসের সিটগুলো দেখে। এই সিটগুলোর কাভার থেকে শুরু করে সিটের যে স্টাইল এত চমকপ্রদ যে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আর সবগুলো সিটের ডিজাইন কিন্তু একদম ক্যাপ্টেন সিটের মতো, অর্থাৎ আপনি হুন্দাই H1 যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর যে সিটগুলো, সেই সিটগুলোই হচ্ছে সারা এক্সপ্রেসের সিটগুলো। এই গাড়ির যে সিটগুলো, সেই সিটগুলো সামনে পিছনে নেওয়ার যে সিস্টেমটা সেটা অটোমেটেড সিস্টেম, অর্থাৎ একটা সুইচ চাপলেই গাড়িটির সিটটি পিছনে চলে যাবে, আবার সিটটি সামনে চলে আসবে। এই গাড়ির যে এসি সিস্টেম, সেই এসি সিস্টেমটাও একটু চমকপ্রদ, বা অন্যান্য নোয়াখালী ঢাকা রুটের যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, ঢাকা নোয়াখালী রুটে এই মনে হয় প্রথম একমাত্র বাস যে বাসে উঠে আপনি সিট বেল্ট বেঁধে বসতে পারবেন। কিছুদিন আগে আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, যেটা গাড়িটা ধাক্কা খাওয়ার পর আমি গিয়ে সামনের সিটের সাথে বাড়ি খেয়েছি। তখনই আমার কাছে মনে হয়েছে যে এই বাসেও সিট বেল্ট থাকা দরকার। আর মজার ব্যাপার হচ্ছে সারা এক্সপ্রেসে উঠেই দেখলাম যে সেই সিট বেল্ট। আরেকটা বিষয়ও আছে, তাদের সেই সিটের সামনে আপনি সামনের সিটের সাথে একটা হাতল দেয়া আছে, সেই হাতলটাও আপনি ধরে বসে থাকতে পারবেন, কিংবা আপনি আপনার যে কোনো প্রয়োজনে ওঠার সময়, সিট থেকে ওঠার সময় বা বসার সময় ওই হাতলটা ধরে উঠতে কিংবা বসতে পারবেন। ঢাকা নোয়াখালী রুটে চলাচলকারী আমাদের প্রত্যেকটি বাস কোম্পানির মালিকদের বিরুদ্ধে এই নোয়াখালীর মানুষের একটা কমন অভিযোগ থাকে, সেটা হচ্ছে তাদের বাসগুলো তারা এমন কিছু হোটেলে যাত্রা বিরতি নেয় যে হোটেলগুলোর খাবারের মান খুবই নিম্ন এবং একই সাথে খুবই দামি, অর্থাৎ খাবার খুব ব্যয়বহুল, সেই রকম হোটেলে তারা যাত্রা বিরতি নেয়। এটা অনেকাংশেই সত্য, আর সম্ভবত এই অভিযোগটি সারা এক্সপ্রেস কর্তৃপক্ষ মাথায় নিয়েছে এবং সেটা মাথায় নিয়েই তারা শুধুমাত্র সারা এক্সপ্রেসের জন্যই কুমিল্লায় একটা নতুন করে হোটেল বানিয়ে নিয়েছে, যে হোটেলটির নাম হচ্ছে ফুড ভ্যালি। আমি ঢাকা থেকে নোয়াখালী যখন যাচ্ছিলাম সেই ফুড ভ্যালিতেই তারা যাত্রা বিরতি নিয়েছে এবং আমি খুব ভালো করে সেই ফুড ভ্যালির যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের বিষয়গুলো খেয়াল করেছে এবং বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে সেখানে খাবারের মান কেমন, আর ভিতরে যে ডেকোরেশন দেখেছি বা তাদের যে সার্ভিস দেখেছি সেটা বেশ সন্তোষজনক মনে হয়েছে। সারা এক্সপ্রেসের সেদিনের সুপারভাইজারের সাথে কিছু কথা হচ্ছিল, যে কথাগুলো গোপন ক্যামেরায় ধারণ করেছি, আপনারা সে কথাগুলো একটু শুনতে পারেন। গাড়ির সাথে একটা করে ফোন দিছে, লোকেশন ট্যাগ সব ড্রাইভার সাহেব ঘুমাচ্ছে কিনা এসব চেক করে। আচ্ছা আচ্ছা, দুইজন লোক খালি শুধু আমাদের মনিটরিং এর জন্য রাখছে, সব গাড়িগুলো মনিটরিং সব একদম আগাটুকু রাখে। গাড়ি না, আমি আমার হোটেলে আপনি অষ্টমে যাচ্ছেন, আসতেছেন, কোনো প্রবলেম হচ্ছে নাকি এটা আপনাদের আমাদের হোটেল যে দিচ্ছেন জায়গায় সব কিছু মনিটরিং, আপনি কই কি আসবে সব আপনি করতে পারতেছেন। নোয়াখালী ঢাকা রুটের প্রত্যেকটি বাস কোম্পানি যখন তাদের নতুন বাস নিয়ে এই রাস্তায় নেমেছে তখন তারা নানাবিধ প্রত্যাশার ফুলঝুরি ছুটিয়েছে, অনেক আশা দেখিয়েছে এই নোয়াখালীর মানুষদের। কিন্তু দেখা গেল যে প্রথম কয়েকদিন তারা ঠিক এই সারা এক্সপ্রেসের মতো করেই বেশ ভালো সার্ভিস দিয়ে যায়, বেশ ভালো কথা বলে, কিন্তু কিছুদিন পর যেতে না যেতেই তাদের সবার চরিত্র ঠিক আগে বা অন্য সব কোম্পানির মতো হয়ে যায় এবং তারা হয়ে ওঠেন ভোগান্তির অন্য নাম। সারা এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত তারা 36টি বাস দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করলেও সে বাসের সংখ্যা উন্নীত হবে 100-তে এবং আগামী ঈদের আগেই এই বহরে যুক্ত হবে আরও 10টি মার্সিডিজ বেঞ্জ, যেটা বিজনেস ক্লাস এবং স্লিপার কোচ হিসেবে পরিচালিত হবে। সারা এক্সপ্রেস কর্তৃপক্ষ চাইলে নোয়াখালীর মানুষের প্রত্যাশার পারদটাকে আরও বাড়িয়ে দিতে পারেন তাদের এই আন্তরিক পরিষেবার মাধ্যমে।
আর চাইলে হারিয়ে যেতে পারেন ঠিক অন্য সব বাস কোম্পানিগুলোর মতো নোয়াখালীর মানুষের যন্ত্রণা, দুর্ভোগ আর দীর্ঘশ্বাস হয়ে অন্ধকারের আড়ালে। আজ তাহলে এ পর্যন্তই। নোয়াখালীর অন্য কোনো জনমুখী বিষয় নিয়ে আবারও কথা হবে আপনাদের সাথে, সে আশাবাদ ব্যক্ত করে নোয়াখালী সংলাপ থেকে আমি ওয়াজিদ মহান আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।